সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমরা আপনাদের গণিত অধ্যায় 3 করাচ্ছিলাম। পর্ব 3 আজকে আমরা পর্ব 3-এর যে অঙ্কগুলো করবো, এগুলো পাঠ্য বইয়ের অঙ্ক। তো আমরা পাঠ্য বইয়ের নাম্বারগুলো দিতে পারি 24, 25, 26। এটা বইয়ের অঙ্ক। 24, 25, 26। 24, 25 এবং 26 এই তিনটা অঙ্ক আমরা আজকে করাবো। শিক্ষার্থীবৃন্দ, আমাদের প্রথমে বলছে একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তো আমরা যদি ঘরটা আঁকে নেওয়ার চেষ্টা করে নিতে পারি, নিতে হবে মানেও নাই, এটা যা নিয়েছে এটা ক, তাহলে এর চেয়ে 3 গুণ করে, তাহলে এখানে 1, এই 2, এই 3। আপনারা স্কেল দিয়ে একদিকে 1 ইঞ্চি নেবেন আর একদিকে 3 ইঞ্চি নেবেন, তাহলে 3 গুণ হয়ে যাবে। সুন্দরভাবে ছবিটা আনুপাতিক হবে, আপনার দেখতে ভালো লাগবে। তা আমরা এখানে যেহেতু এত টাকা ঘরে কার্পেটের মূর্তি এত টাকা ব্যয় হয় প্রতি বর্গ মিটারে, সো আমরা এখানে ক মিটার আর এটা হচ্ছে 3 ক মিটার। তো মনে করি ঘরটির প্রস্থ ক মিটার, সুতরাং ঘরটির দৈর্ঘ্য 3 ক মিটার। তো হয়ে গেল। ঘরটির ক্ষেত্রফল কেন দরকার? এই যে ঘরটির মেঝের ক্ষেত্রফল, মেঝের ক্ষেত্রফল। এক্ষেত্রে মেঝে যদি বোঝা যাচ্ছে আয়তাকার, সুতরাং দৈর্ঘ্য গুণন প্রস্থ এত বর্গ মিটার, 3 ক স্কয়ার বর্গ মিটার। তো শিক্ষার্থীবৃন্দ, এত টাকা ঘরের মেঝে, আচ্ছা প্রতি বর্গ মিটারে এত টাকা ব্যয় হয়, তাহলে এত টাকা ব্যয় হয় 1 বর্গ মিটার ক্ষেত্রফলের জন্য। আর যখন ক্ষেত্র হয় 1 বর্গ মিটার তবুও চলবে। সুতরাং আমাদের 1 টাকা ব্যয় হয় এরপরে কত টাকা? 1102। ডিভাইডেড বাই আমরা একটু ভাগ করে নিই শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু ভাগ করে নিই। ক্যালকুলেটর, আপনি ক্যালকুলেটরটা হিসাব করতে পারেন, করলে পেয়ে যাবেন যেটা উত্তর সেটাই চলে আসবে। আমাদের 147,000 সম্ভাবনা অনেক বেশি। আসুন আমরা একটু দেখিয়ে দিই, কারণ আমরা আগে করেছি তো টিচারদের আবার অনেক কিছু করতে করতে মুখস্থ হয়ে যায়। আপনারাও এক সময়ে প্র্যাকটিস বেশি করলে হয়ে যাবে। 0.50 ডিভাইডেড বাই 7.50, 147 বর্গ মিটার ক্ষেত্রফলের জন্য। তো সুতরাং ঘরটির মেঝে ক্ষেত্রফল, ঘরটির মেঝের ক্ষেত্রফল 147 বর্গ মিটার। তো ধন্যবাদ শিক্ষার্থীবৃন্দ, আমরা অলরেডি 24টা অঙ্ক করে ফেললাম, নাকি হয় নাই কোনো?
আচ্ছা, মানে ক্ষেত্রফল বেরিয়েছে এটা। তো আমাদের এটাও ক্ষেত্রফল, এখন কিছুই হয়নি, প্রশ্ন মতে এটা সমান এটা, এখান থেকে দৈর্ঘ্য প্রস্থ বের করতে হবে। তো অসুবিধা নাই, প্রস্থ ক দৈর্ঘ্য 3 ক। তাহলে এখানে প্রশ্ন মতে এটাও ক্ষেত্রফল এটাও ক্ষেত্রফল। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা দুটোকে সমান দেখালে সেখান থেকে কয়ের মান অবশ্যই আসবে এবং সেটাই আমাদের দরকার। প্রশ্ন মতে 3 ক স্কয়ার সমান 147 বা ক স্কয়ার সমান ক সমান, সুতরাং ক সমান 7। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা কর মান 7 পেলাম, সুতরাং ক্ষেত্রটির প্রস্থ পেলাম 7, দৈর্ঘ্য 3 × 7 = 21। সুতরাং ঘরটির প্রস্থ 7 মিটার, ঘরটির দৈর্ঘ্য 3 × 7 মিটার সমান 21 মিটার। উত্তর 21 মিটার, 7 মিটার। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা 24 নম্বর একটা অঙ্ক করে ফেললাম। তো আমরা এবার পরবর্তীতে যাব। 25 একটা আয়তাকার বাগানের দৈর্ঘ্য 50, প্রস্থ 30। শিক্ষার্থীবৃন্দ, এই ছবিগুলো আনুপাতিক আঁকার জন্য আমরা সেন্টিমিটার স্কেল দিয়ে দিকে 5 সেন্টিমিটার নিব, এদিকে 3 সেন্টিমিটার নিব, তাহলে কি হবে? আনুপাতিক হবে। শিক্ষার্থীবৃন্দ, আমি আবার একটু বলি, একদিকে 5 নিব আর একদিকে 3 নিব। একদিকে হচ্ছে 50, 5 সেন্টিমিটার 50, 5 সেমি নিব ওখানে, 3 সেমি। পাঁচ আর 3 নিব, তো 50 মিটার 30 মিটার। তো আমরা যেখানে 50 মিটার সেখানে 5 সেমি, তাহলে 5 সেমি 50, 1 সেমি 10, এভাবে লিখতে পারেন। চিত্রে 1 সেমি সমান 10 মিটার ধর্তব্য। আচ্ছা, ধরলাম। তো আমাদের উপরের তথ্যের আলোকে আনুপাতিক চিত্র আঁকে, এটাই কিন্তু আনুপাতিক চিত্র শিক্ষার্থীবৃন্দ। 5 মানে 50:30 এরকম বিষয়টা, যে দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 50:30। তার মানে কি 5:3। এইভাবে আমরা 1 সেমি সমান 10 মিটার ধরলাম, আর ঠিক আছে, এটা 5 সেমি নিয়েছি, 5 সেমি 50 মিটার, তাহলে 1 সেমি 10 মিটার। এখানে মেপে দেখতে পারেন 5 সেমি যেটা 50 মিটার হবে। হ্যাঁ, এটা হচ্ছে আনুপাতিক চিত্র। ধন্যবাদ শুধু শিক্ষার্থীবৃন্দ, আমরা করে ফেললাম। মানে এই কথাটা আপনি পরেও দিতে পারেন, এটা লেখার পরেও দিতে পারেন বা এখানেও দিতে পারেন, কোনো ক্ষতি নেই, চিত্রটা অনুপাত ঠিক করেই হবে। তো আমরা শিখে ফেললাম। এরপরে আমরা খতে চলে গেলাম, বা এটা সাইডেও লিখতে পারেন, নিচে না লিখে সাইডে লেখা বেশি ভালো, যে কোনো ব্র্যাকেটের জিনিস বা সাইডে লেখা ভালো। তো রাস্তার ক্ষেত্রফল বের করতে বলেছে শিক্ষার্থীবৃন্দ। আমরা কিভাবে বের করব? ওরা কিছু বলেছে, দৈর্ঘ্য 50, প্রস্থ 30। তো আমরা বাগানের ক্ষেত্রফল বের করতে পারবো। তার রাস্তা তো বলা থাকবে ওখানে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমাদের রাস্তার কথাটা আমরা উঠাইনি, রাস্তায় উঠাতে হবে যে বাগানের ভিতর দিয়ে 3 মিটার চওড়া রাস্তা আছে, ভিতর দিয়ে। ভিতর দিয়ে 3 মিটার চওড়া রাস্তা।
এটা আমি লিখে দিলাম। আপনাদের কাছে পাঠ্য বই আছে, পাঠ্য বইয়ের অঙ্ক, সমস্যা নাই। চওড়া রাস্তা, তো শিক্ষার্থীবৃন্দ যদি ভিতর দিয়ে রাস্তা হয় তাহলে আমরা ওই ছবিটা এঁকে ভিতরটা দেখাবো। 3 মিটার চওড়া একটা রাস্তা, তাহলে ছবিটা আমরা আগের মতো এদিকে 5 সেমি নিলাম, এদিকে 3 সেমি নিলাম। একদম স্কেল দিয়ে মেপে সুন্দর করে নেবেন, যেন কোনো টিচার আপত্তি করতে না পারে যে না তোমার ছবিটা আনুপাতিক হয়নি, সো তোমাকে নাম্বার কেটে দিলাম। আর এখানে 3 এর জন্য আনুপাতিক মাপ নেওয়া সম্ভব হবে না। আপনি করবেন কি, যতটা সম্ভব একই রকম, মানে কোনো দিকে বেশি কোনো দিকে কম এরকম না, যতটা সম্ভব সরু পেন্সিল দিয়ে চারিদিকে একইভাবে, মানে একইভাবে যতটা সম্ভব একইভাবে করবেন। আমার পেন্সিলের মাথা মোটা, এই জন্য এখানে কখনো কখনো লেগে যাচ্ছে, আপনারা এই ব্যাপারটি খেয়াল করবেন। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে কাজ করি, কি কাজ করি বলেন দেখি। ওই ক্ষেত্রটা আয়তাকার বাগানের ক্ষেত্রফল জানা আছে। আয়তাকার ক্ষেত্রে কিন্তু নিচের দিকে আসা হলো না, সৌন্দর্য বৃদ্ধি। আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ, ব্র্যাকেট দিয়ে বর্গ একক, বর্গ একক। তো আমাদের এখানে 50 আর 30 আছে, সুতরাং আয়তাকার বাগানটির ক্ষেত্রফল, আয়তাকার বাগানটির ক্ষেত্রফল সমান কি করব আমরা, 50 গুণন 30, এত বর্গ মিটার, 1500 বর্গ মিটার। তো শিক্ষার্থীবৃন্দ, আয়তাকার বাগানটির ক্ষেত্রফল আমরা 1500 বর্গ মিটার পেলাম। এখন আমাদের রাস্তা বাদে, এটা আমরা পাঠ্যবইয়ের অঙ্ক, এরকম অঙ্ক আমরা আরো একটা করেছি, রাস্তা বাদ বা রাস্তা বাদে, রাস্তা বাদে আয়তাকার বাগানটি দৈর্ঘ্য কি হবে, 50 থেকে 3 3 6 বাদ যাবে, 3 করে রাস্তা আছে, 50 বিয়োগ 3 বিয়োগ 3, এত মিটার, 50 বিয়োগ 6 মিটার, 44 মিটার। শিক্ষার্থীবৃন্দ, দুই দিক থেকে 3 3 কমে গেল, এই জন্য 3, এদিকের জন্য 3 বাদ, 3 3 6 বাদ দিলাম, একবার এলাম 44 মিটার। একইভাবে আমরা প্রস্থ বের করে ফেলব। রাস্তা বাদে আয়তাকার বাগানটি বাগানটির প্রস্থ ত্রিশ বিয়োগ 3 বিয়োগ 3, এত মিটার, 30 বিয়োগ 6 মিটার, 24 মিটার। সুতরাং রাস্তা বাদ আয়তাকার বাগানটির ক্ষেত্রফল, রাস্তা বাদ দে আয়তাকার বাগানটির ক্ষেত্রফল কি লিখব, 44 গুণন 24, এত বর্গমিটার। শিক্ষার্থীবৃন্দ, আমরা 24-এর ঘর নামতা পারি, বড় মানুষ তো পারি, আপনারা না পারলে আপনারা আস্তে আস্তে করবেন। 24 গুণন 4 96, 96 এর 6 হাতে রইল 9, আবার 24 গুণন 4 96,
আর ওদিকে 9 105 দেখি 96 আর 9 105 এত বর্গ মিটার। তো শিক্ষার্থীবৃন্দ আমাদের চেয়েছে কি আসলে ক্ষতে চেয়েছে রাস্তার ক্ষেত্রফল, এখন বাদ দিলেই হবে রাস্তার ক্ষেত্র। সুতরাং রাস্তার ক্ষেত্রফল, কেউ বল দেখেন না রাস্তার ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল আমরা কি করব 1500 থেকে 1056 এত বর্গমিটার বাদ দিব। হ্যাঁ, তো এখানে 444 বর্গমিটার, উত্তর 444 বর্গমিটার। উত্তর 444 এত বর্গমিটার। শিক্ষার্থীবৃন্দ অলরেডি আমরা রাস্তার ক্ষেত্রফল বের করে ফেলেছি। এখন গতে আরেকটা অঙ্ক আছে, রাস্তা বাদে বাগানের পরিসীমা বেড়া দিতে প্রতি মিটারে। তার রাস্তা বাদে বাগানের পরিসীমাটা বের করতে হবে। রাস্তাতে তো মানে উনি হয়তো বেড়া দিচ্ছেন যেন ওনার বাগানের ভিতরে কেউ ঢুকতে না পারে, তাহলে রাস্তা থাক বাইরে, রাস্তাতে মানুষ হাঁটবে হাঁটুক, আমার বাগানটা আমি সামলাই, সেইটা আর কি। তো উনি রাস্তা বাদে বাগানের পরিসীমার বেড়া দিতে। তো ঠিক আছে, আমরা হিসাব করি এখন। তাহলে রাস্তা বাদে দৈর্ঘ্য প্রস্থ দুটোই লাগবে, তার মানে 44 আর 24 নিয়ে কাজ করতে হবে, কারণ এটা ওনার দৈর্ঘ্য, এটা প্রস্থ, এই বরাবর আপনি বেড়া দিতে চাচ্ছেন। তো যাই হোক, আমরা এখন লিখে নিব 25-এর গ। শিক্ষার্থীবৃন্দ আমরা 25-এর গ লিখব। সেখানে কি বলেছে জানা আছে, আয়তাকার ক্ষেত্রের পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখানে একক, এটা কিন্তু বর্গ একক না বাবা, দৈর্ঘ্য আর প্রস্থ, এটাও মিটার ওটাও মিটার, তাহলে বর্গ মিটার হবে না, মিটার মিটার মিটারই হবে। তো আমরা ওই খ হতে পেয়ে গেছি কি রাস্তা বাদে, দেখেন ওরা বলেছে রাস্তা বাদে, তাহলে আমরা লিখব 25-এর খ হতে প্রাপ্ত। 25-এর খ হতে প্রাপ্ত এভাবে বক্সে 25-এর খ হতে প্রাপ্ত রাস্তা বাদে বাগানটির দৈর্ঘ্য 44 মিটার এবং প্রস্থ 24 মিটার। সুতরাং রাস্তা বাদে বাগানটির পরিসীমা উত্তর 136 মিটার। সুতরাং রাস্তা বাদে বাগানটির পরিসীমা 136 মিটার। তো 25-এর গ হয়ে গেল। এবার 26-এ গেলাম। একটি সামান্তরিক ক্ষেত্রের ভূমি 40 মিটার, উচ্চতা 30 মিটার। সামান্তরিকের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। চিত্র সহ সামান্তরিকের সংজ্ঞা দাও। শিক্ষার্থীদের সংজ্ঞা আপনারা দিয়ে দিবেন। যে চতুর্ভুজের বিপরীত বাহু সমান্তরাল তাকে সামান্তরিক বলে। বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান্তরাল, এটা পাঠ্য বই থেকে শিখে নিতে পারবেন, সমস্যার কিছু নাই। পরে হয়তো বলে দেবেন চিত্র এবিসিডি একটা সামান্তরিক হয়ে গেল। তো সংজ্ঞা, চিত্র সহ সংজ্ঞা দিয়ে দিবেন। তার চিত্র আর সংজ্ঞাটা কি দিবেন? যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান্তরাল, সমান বলার দরকার নাই,
পরস্পর সমান্তরাল তাকেই বলা হয় সামান্তরিক। মানে সমান্তরাল হলে এমনি সমান হবে, সমানটা বৈশিষ্ট্য। মেন সংজ্ঞা হবে যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান্তরাল তাকে সামান্তরিক বলে। তো শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা 26-এর খতে চলে গেলাম। 26-এর খতে কি বলেছে? এখানে বলেছে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো। তো এখানে কি কি বলা আছে আমরা একটু দেখে নিই। ভূমি আর উচ্চতা। আচ্ছা, ভূমিটা একটু বেশি বড় আছে। এ বি সি ডি, এটা হলো ই। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল জানা আছে সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি গুণন উচ্চতা বর্গ একক। তো শিক্ষার্থীবৃন্দ, এখানে আমাদের একটি 40 একটি 30, সুতরাং এ বি সি ডি সামান্তরিকটির ক্ষেত্রফল আমরা কি দিব? একটা 40 একটা 30, 40 গুণন 30 বমি মানে বর্গ মিটার, তার মানে 1200 বর্গ মিটার। তো শিক্ষার্থীবৃন্দ, আমাদের এটা শেষ হয়ে গেল। উত্তর 1200 বর্গ মিটার। এখানে আপনি যদি একটা লাইন এরকম দেন দিতে পারেন, এবিসিডি ক্ষেত্রে ধরেন এরকম বিসি ভূমি উচ্চতা এই, এরপরে মান বসালেন। মানে কথাটা কি, তাহলে আমরা একটু ক্লিয়ার করে দিই। এখানে বিসি গুণন এই এত বর্গ মিটার, এত বর্গ এককই থাকবে, যখন মান বলবে তখন বর্গ মিটার বর্গ একক। এরপরে যখন আমরা বিসির মানটা পেলাম 40 আর এটা হলো 30, এত বর্গ মিটার সমান 1200 বর্গ মিটার। চিত্র আপনি বলেও দিতে পারেন এরকম ভাবে, বিসি যেটা এটা হচ্ছে 40, ঠিক আছে, বলে দিতে পারেন যদি সম্ভব হয়, বলে দিবেন। আর এটা 30 মিটার। আমরা 26-এর খ করছিলাম যে সামান্তরিকের ক্ষেত্রফল কত। খুবই সহজ অঙ্ক, ভূমি গুণন উচ্চতা। এখানে আমাদের ভূমি বিসি উচ্চতা এই, তো বিসির মানটা হলো 40, এই মানটা 30। এখানে কিন্তু একটু লক্ষণীয় আছে, বিসি আপনার 40 এই 30 একটু কাছাকাছি যেন হয়, এমন যেন না হয় বিসির সেই অর্ধেক হয়ে আসে। তখন স্যার বলবে কি ব্যাপার, তোমার ছবি তো অন্তত বাস্তবতা থাকতে হবে। যেমন 40-30, বিসিটা একটু বড় এইটা একটু ছোট। আপনি যদি এমন করেন যে এই বড় করে ফেলেছেন, তা আবার করবেন না। তো ঠিক আছে, আমরা এরপরে গুণ বসিয়ে দিলাম, হয়ে গেল। গতে বলেছে বর্গক্ষেত্রের পরিসীমা। তো এটা করার জন্য আমাদের একটা ক্লু দিয়ে দিয়েছে। কি ক্লু? সামান্তরিকের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। আচ্ছা, আমরা একটা ক্লু পেয়েছি। এই সামান্তরিকের ক্ষেত্রফল তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, তাহলে দেওয়া আছে সামান্তরিকের ক্ষেত্রফল সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তো এখন আমরা কি করব? দেওয়া আছে সামান্তরিকের ক্ষেত্রফল সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আমরা কি লিখব? তো আমরা মানে খ হতে প্রাপ্ত
সামান্তরিকটির ক্ষেত্রফল বারোশো বর্গমিটার। সুতরাং বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল 1200 বর্গমিটার। শিক্ষার্থীবৃন্দ, একটা কথা আমাদের জানা দরকার, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? বাহু গুণন বাহু। তাহলে যে কোনো একটা বাহু বের করতে গেলে, কারণ বর্গক্ষেত্রের পরিসীমা মানে কি? চারটা বাহুর যোগফল। তো তখন ক্ষেত্রফলের উপরে বর্গমূল দিতে হয়, কারণ বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কয়ার। আমরা লিখতে পারি, জানা আছে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল এক বাহুর দৈর্ঘ্যের উপরে স্কয়ার দিয়ে এত বর্গ একক। সুতরাং বর্গাকার ক্ষেত্রটি এক বাহুর দৈর্ঘ্য এত মিটার। তো 400 বর্গমূল 20 √3 এরকম রাখতে পারেন। আর যদি মনে করেন যে স্যার আমি একবারে দশমিকে বসাবো, তাও বসাতে পারেন। তো বর্গাকার ক্ষেত্রে পরিসীমা মানে কি? চারটা বাহুর দৈর্ঘ্য, বর্গের চারটা বাহুর দৈর্ঘ্য তো সমান। তাহলে আমরা একটা ফিগার আঁকতে পারি আপনাদের সুবিধার জন্য, যে ফিগারটি কি রকম হতে পারে। হয়তো আপনার স্কেল দিয়ে এটা 1 ইঞ্চি নিলে এটাও 1 ইঞ্চি নেবেন, এটাও 1 ইঞ্চি নেবেন, যেন চারটা বাহু সমান হয়। আমার ছবি একটু কম বেশি হলে ক্ষতি নেই, কিন্তু আপনার ছবিটা যেন ঠিক হয়, আপনি সেই চেষ্টা করবেন। আপনি চেষ্টা করবেন যে প্রত্যেকটা স্কেল দিয়ে আঁকবেন সমান করে 1 ইঞ্চি। এখন আমি যদি স্কেল দিয়ে আঁকি কি হবে? আপনাদের সময় বেশি লাগবে। আপনারা বারবার ক্লাসের টাইম কমাতে বলেন যে স্যার ক্লাস ছোট করে দেন, তো ঠিক আছে। তো একটি বাহুর দৈর্ঘ্য 20 √3 এটা। তো শিক্ষার্থীর চারটা বাহুর দৈর্ঘ্য তো সমান জানা আছে। বর্গক্ষেত্রের চারটা বাহুর দৈর্ঘ্য সমান জানা আছে। বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান। দৈর্ঘ্য সমান। সুতরাং বর্গাকার ক্ষেত্রটির পরিসীমা সমান 4 গুণন প্রতিটি বাহুর দৈর্ঘ্য। এত একক। 4 গুণন 20.3 এত মিটার। তো শিক্ষার্থীবৃন্দ 80 √3 মিটার। এখন আপনার লাস্ট স্টেজে ইচ্ছা করলে এটা রাখলেও যে আমরা কেটে দিব তা কিন্তু না। তারপরেও যেহেতু এটার একটা সলিড ভ্যালু আছে 80 গুণন √3, ক্যালকুলেটরের একটা মান, এটা দশমিকে আসবে, আমরা সেই মানটা বের করে নিব। একদম শেষে এসে করলাম। আবার যদি কেউ এটা রাখে না, আমরা কাটতে পারবো না যে না ও তো ঠিকই করেছে, অসুবিধার কিছু নেই। তারপরে যদি আপনাকে ক্যালকুলেটর দেয়, আপনি ক্যালকুলেটর ব্যবহারটা করবেন, না দিলে আপনি এটাই রাখবেন, আমাদের আপত্তি নেই। কোনো কোনো স্কুলে ক্যালকুলেটর দেওয়া হয়, কোনো কোনো স্কুলে দেওয়া হয় না। এটা 1.732, এর সাথে এটা এর 3 মান যেটা আসবে ক্যালকুলেটর দিলে, না দিলে বর্গমূল বের করেও করা যাবে। তারপর ওই ঝামেলা করার চেয়ে রাখতেই পারে। 79।
138 দশমিক মানে পুরোটা মিলে যেটা হয় 138 দশমিক, ক্যালকুলেটর যদি দেয় আপনি ক্যালকুলেটর করবেন, না হলে এটাই রাখবেন, আমরা দুটোই মেনে নিব। 5 6 4 0 6 4 6 যা এসছে আপনি পুরোটাই লিখবেন। তারপরে উত্তর লেখার সময় আপনি ইচ্ছা করলে 2 ঘর রাখতে পারবেন। 138.56 মিটার প্রায়। তো শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ক্লাস এখানে শেষ করলাম। আবার দেখা হবে, আরো কিছু সৃজনশীল অঙ্ক আমরা করাবো। উত্তর আমরা দিয়ে দিব, উত্তর এত মিটার, উত্তর আমরা না দিলেও ক্ষতি নেই, আপনারা দিয়ে দিবেন। হ্যাঁ, উত্তর 138.56 মিটার প্রায়। ব্যাস, এইভাবে লিখে দিবেন। তো ধন্যবাদ সবাইকে। আপনারা এখনো যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করেন, প্লিজ ডু সাবস্ক্রাইব এবং এই ক্লাসগুলো শেয়ার করবেন। আপনি যেমন ঘরে আবদ্ধ আছেন, এই লেখাপড়াগুলো পেয়ে আপনার যদি বিন্দুমাত্র উপকার হয়, আপনার বন্ধু তারও এই ক্লাসগুলো দরকার, কারণ সে তো কোনো কোচিংয়ে যেতে পারছে না, স্কুলে যেতে পারছে না, তাই তার সাথে আপনি এগুলোকে শেয়ার করে দেবেন। সম্ভব হলে আপনার বাবা মার ফেসবুক আইডিতেও শেয়ার করে দেবেন, তাহলে তার আত্মীয় স্বজন যদি কেউ থাকে এই অঙ্কগুলো পেয়ে যাবে। সবার মঙ্গলের জন্যই আমরা এই উদ্যোগটা নিয়েছি। আপনারা ভালো থাকবেন সেই প্রত্যাশা রেখে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।